বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, ফের দুর্যোগের পূর্বাভাস দুই বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের ৯ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ১৩টি জেলা এবং বাংলাদেশের কোন ৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ, বৃষ্টির রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও মৌসুমী অক্ষরেখা দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। শুক্রবার ১৩ই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ৫ জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই ৩ জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকের জেলাগুলিতে। উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থারত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশ এলাকায় অবস্থান করেছে। এটি ধীর গতিতে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা। স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপকূল এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ১৩ই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ১৪ই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আগামী শনিবারের পর।